আজকে মসজিদ থেকে ঘোষণা হলো, আমি ঘোষণা দিচ্ছি, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমি তো চিনি কে কে নামাজ পড়ে আর কে কে না পড়ে এই মহল্লার, আমি তাদের জানাজায় যাব না ইনশাল্লাহ। আমি তাদের জানাজায় যাব না। যেই সমস্ত বাড়ির ভিতরে বিবাহ হোক আর জন্মদিবস পালন হোক, সেই বাড়ির যদি কোনো মানুষ মারা যায়, আমি সেই জানাজা পড়াবো না ইনশাল্লাহ। আমার যদি চাকরি যায় যাও, আমি কিন্তু সেই জানাজা পড়াবো না ইনশাল্লাহ। আপনার কাছে গান ভালো লাগবে, আর আপনার কাছে বেহায়াপনা আর বেলাল্লাপনা ভালো লাগবে, আপনার কাছে ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাচ ভালো লাগবে, আর আপনি মুসলিম দাবি করবেন, আর ওইখানে গিয়ে মসজিদের ইমাম সাহেব গিয়ে জানাজা পড়বে, সেটা কুচ্ছিনকালে হতে পারে না। আপনি তো সাথে সাথে কাফির হয়ে গেছেন। আপনার তো জানাজা নাই, আপনার তো মুসলিমের মতো যেমনি ভাবে কবর করা হয় তেমনি ভাবে কবর নাই, যেমনি ভাবে আপনার গরুটা মারা গেলে ওই যে একটু মাটি খনন করে সেখানে পুঁতে রাখেন, আপনার অবস্থাও তেমনি ভাবে দিতে হবে। এইটাই শরীয়ত বলে, এইটাই ইসলাম বলে। আপনি টোটো কোম্পানির ম্যানেজার হবেন আর এখান থেকে সেখান থেকে ঘুরবেন, আর শরীয়ত আপনার কাছে ভালো লাগবে না, আর মৃত্যুর পরে আসবেন, হুজুর একটু জানাজা পড়ে দেন, এতই সহজ। ইমাম সাহেব জানাজা পড়ে দিল আর আপনি চালচালেই জান্নাতে চলে গেলেন। কবর পাশে নিয়ে গান বাজনা বাজায়, যদি বলা হয় ভাই আপনার বাবার কবর, ভাই আপনার দাদার কবর এখানে, বলতেছে সে কবর থেকে লাফ দিয়ে উঠুক, কোনো সমস্যা নেই, অমুকে যে বাজাইছে তমুকে যে বাজাইছে, সেখানে কেন গেলেন না? কত বড় জানোয়ার হলে এই কথা বলতে পারে, কত বড় হাইওয়ান হলে এই কথা বলতে পারে। বাবার কবরটা বাড়ির দরজায় একেবারে গেটের সাথে, সেখানে বক্স বাজিয়ে গান বাজাইতেছে, আর যদি বলা হয় তাহলে বলে যে আমার বাবা ওখান থেকে লাফ দিয়ে উঠুক, কোনো সমস্যা নেই, আমি বাজাবোই বাজাবো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. প্রিয় উপস্থিতি, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু অপচয়, ভোগবিলাস ও ইসলামী জীবন, এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল আরাফের 31 নং আয়াতে উল্লেখ করতেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সম্প্রদায়, হে আদমের সন্তানেরা, যখনই তোমরা নামাজে আসবে, যখনই তোমরা নামাজে দাঁড়াবে, যখনই তোমরা সালাতে দাঁড়াবে, তখন উত্তম পোশাক পরে সালাতে দাঁড়াবে। যখনই তোমরা নামাজে আসবে, তখন উত্তম পোশাক পরে নামাজে আসবে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আদমের সন্তান যারা আছে তাদেরকে বলেছেন। হে আদমের সন্তান, যখনই তোমরা নামাজে দাঁড়াবে, যখনই তোমরা সালাত পড়বে, তখন তোমরা উত্তম পোশাক পরে সালাত পড়বে, নারী পুরুষ উভয়ই। আদমের সন্তান বলতে যা আছে সকলেই উত্তম পোশাক পরে, ভালো পোশাক পরে নামাজে দাঁড়াবে, নামাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, এই আয়াতের পরের অংশে বলতেছেন, কুলু তোমরা খাও, ওয়াশরবু এবং পান করো, ওয়ালা তাসরিফু তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে ভালোবাসেন না, অপচয়কারীকে পছন্দ করেন না, অপচয়কারীকে মহব্বত করেন না। আমাদের এমন চরিত্র হয়ে গেছে, আমাদের এমন আখলাক হয়ে গেছে, নামাজের জন্য আমরা যত ছিঁড়াফাটা পোশাক আছে সেগুলো পরে নামাজে আসি, যত তিলাযুক্ত পোশাক আছে সেই পোশাক পরে আজকে নামাজে আসি।
কেন? ভালো পোশাক পরে কেন নামাজে যাব? নামাজ তো পর্ব সিরাফাটা পোশাক পরে, নামাজ তো পর্ব তিলাযুক্ত নামাজ পোশাক পরে, নামাজ কেন পর্ব ভালো পোশাক পরে, কেন পর্ব উত্তম পোশাক পরে? আপনার কাছে যদি তিলাযুক্ত পোশাকটাই উত্তম থাকে, এর থেকে ভালো কোনো পোশাক না থাকে, তাহলে আপনি এইটাই আপনি পরে মসজিদে আসতে পারবেন, এইটাই পরে আপনি সালাত আদায় করতে পারবেন। কিন্তু আপনার ভালো পোশাকগুলো ইস্তারি করে, লন্ডি করে আপনার ঘরের সুকেজের ভিতরে রেখে দিলেন। কেন? আমি বিবাহের অনুষ্ঠানে যাব এই জন্য, কেন আমার বিয়ে বাড়িতে যাব এই জন্য, কেন আমি কোর্ট কাছারিতে আদালতে যাব এই জন্য আমার ভালো পোশাকগুলো, সুন্দর পোশাকগুলো, নতুন পোশাকগুলো ইস্তারি করে, লন্ডি করে সুকেজের ভিতরে রেখে দিলাম, আর সিরা ফাটা পোশাক, তিলাযুক্ত পোশাক পরে আমি নামাজে গেলাম। অথচ আল্লাহ বলেছেন, হে আদমের সন্তান, তোমরা যখনই নামাজে দাঁড়াবে, যখনই তোমরা সালাত পড়বে, তখন উত্তম পোশাক পরে সালাতে দাঁড়াও, উত্তম পোশাক, ভালো পোশাক পরে তোমরা নামাজে দাঁড়াও। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তাসরিফু, তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা আমাদেরকে খেতে বলেছেন হালাল থেকে। আল্লাহ তাআলা আমাদের জন্য যে পবিত্র জিনিস রেখেছেন, হালাল জিনিস রেখেছেন, সেখান থেকে আমাদের খেতে হবে এবং অপচয় করা যাবে না। আমাদের দেশের বা বিভিন্ন অঞ্চলের সুশীল সমাজের কিছু মানুষ আছে, তারা যখন কিছু খাবার খায় প্লেটের কিছু রেখে দেয়, যখন শরবত খায় তখন শরবতের গ্লাসের নিচে কিছু রেখে দেয়, যখন চা পান করে তখন চায়ের কাপের ভিতরে কিছু অংশ রেখে দেয়। কেন? এটাই নাকি সুশীল, এটাই নাকি ভদ্রতা। ইসলাম বলতেছে এটাই হলো অভদ্রতা। খাবার কিছু রেখে দেওয়া হলো, ইসলাম বলতেছে অভদ্রতা। আর সুশীল সমাজের কিছু কুশীল মানুষ বলতেছে যে এটাই নাকি তাদের ভদ্রতা, এটাই নাকি তাদের ভদ্রতা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা আন-নাহলের 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যুয়িনা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলকে সুন্দর করে দেখায়। মানুষকে এই যে অপচয়গুলো, এই যে খারাপ জিনিসগুলো মানুষের চোখে সুন্দর করে দেখায়। ইসলাম গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা নিষেধ করেছেন, আর মানুষের কাছে এটা ভালো লাগে। আমাদের কাছে এই জিনিসগুলো ভালো লাগে। ইসলাম বলতেছে তোমরা খাবার খাবে যখন আঙ্গুল চেটে চেটে খাও। তবে আমাদের দেশের সুশীল সমাজের কিছু কুশীল লোক, তারা বলতেছে আমি যদি হাত চেটে খাই, আঙ্গুল চেটে খাই, মানুষ কি বলবে? আমি রেস্টুরেন্টে বসলাম, আমি বড় একটা বিবাহের অনুষ্ঠানে বসলাম, আমি যদি আঙ্গুল চেটে খাই, মানুষ কি বলবে? আর শয়তান এই আমলটাকে, এই জিনিসটাকে তাকে সুন্দর করে তোলে। না, তুমি কিছু রেখে দাও, তুমি প্লেটে কিছু রেখে দাও, তুমি কিছু গোস্তের টুকরা বাহিরে ফেলে দাও। তুমি চা খাইতেছো দোকানে, অনেক মানুষ আছে, তোমার এত টাকা পয়সা, তুমি কেন পুরোটা খাবে? তোমাকে মানুষ কি বলবে? সোসা বলবে। অতএব তুমি কিছু রেখে দাও। বিস্কুট খাচ্ছ তো দোকানে নাস্তা করতে বসেছো, তো কিছু রুটি রেখে দাও, কিছু ভাজি প্লেটের ভিতরে, বাটির ভিতরে রেখে দাও। কেন? মানুষ কি বলবে? দোকানদার কি বলবে? আমার এত এত টাকা, আমার এত এত ক্ষমতা, আমি যদি সব চেটেপুটে খাই তাহলে মানুষ কি বলবে? অথচ ইসলাম এটাকে নিষেধ করেছেন। ইসলাম বলেছেন তোমার আঙ্গুলকে চেটে খাও, ইসলাম বলেছেন তোমার প্লেটকে সুন্দরভাবে চেটে খাও। তুমি যে খাবার খেয়েছো, তোমার প্লেটে যে কোনো চিহ্নই না থাকে, এমনিভাবে তুমি চেটে খাও। ইসলাম এটা বলে। আর আমাদের কাছে শয়তান ওই জিনিসটা ভালো লাগায় যেই জিনিসটা আমরা পছন্দ করি। আমাদের এমন এক অবস্থা হয়ে গেছে, ইসলাম যেটাকে আদেশ করে আমরা তার উল্টা করি, ইসলাম যেটাকে নিষেধ করে আমরা তার উল্টা করি। ইসলাম যদি বলে হালাল, তাহলে সেটা আমরা হারাম বানাই। ইসলাম যেটাকে হারাম বানিয়েছে, শরীয়ত যেটাকে হারাম বানিয়েছে, সেটাকে আজকে আমরা হালাল বানিয়ে আমরা ভক্ষণ করতেছি, আমরা চলাফেরার ভিতরে আমরা ব্যবহার করতেছি, আমাদের জিন্দেগিতে আমরা সেটা ব্যবহার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তাসরিফু, তোমরা অপচয় করো না। পরের অংশ বলতেছেন, শেষে বলতেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসরিফিনদেরকে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এখন আপনি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে আপনি যে কিছু খাবার রেখে দিলেন, আল্লাহ তাআলা তো আপনাকে ভালোবাসতেছেন না। আপনি যে অপচয় করতেছেন, আল্লাহ তাআলা তো আপনাকে ভালোবাসতেছেন না।
আপনি মনে করতেছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। না ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, আপনি যতই নামাজ রোজা করুন না কেন, কিন্তু আপনি অপচয় করতেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলের 114 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমরা খাও, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা খাও সেখান থেকে যেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন, হালালান তাইয়্যিবা, হালাল রিজিক এবং পবিত্র রিজিক, পবিত্র খাবার, পবিত্র জিনিস যেটা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, সেখান থেকে আহার করো, সেখান থেকেই ব্যবহার করো। কিন্তু আজকে আমরা হালাল আর হারাম বাছি না, বাজ বিচার করি না, যেখান থেকে মনে চায় সেখান থেকে খাবলা দিয়ে খেয়ে ফেলি। কোনটা হালাল কোনটা হারাম, কোন জায়গায় যেতে হবে কোন জায়গায় না যেতে হবে, ইসলাম শরিয়াত মুসলমানের জন্য, পুরা পৃথিবীর মানুষের জন্য পাই টু পাই একেবারে লিখে দিয়েছে, লিখিত আকারে আছে। কিন্তু আজকে আমাদের ইসলাম ভালো লাগে না, আমাদের ভালো লাগে অনইসলামিক জিনিসগুলো। ইসলাম আমাদের ভালো লাগে না, ইসলাম আমাদের চোখে শয়তান দুশ্মনী করে তুলেছে। না, ইসলাম এই এই কাজ করে, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। আরে তোমার 60 বছর জিন্দিগি, তোমার 50 বছর জিন্দিগি, তুমি তো খাও দাও মাস্তি করো আর ঘুরো ফোরো আর যা ইচ্ছা তাই করো, মৃত্যুর পরে যা হবে তাই হবে। তবে তুমি 60 বছর জিন্দিগিতে তোমার জেনা করতে মনে চায় জেনা করো, ব্যভিচার করতে মনে চায় তো ব্যভিচার করো, তোমার সুদ খাইতে মনে চায় সুদ করো, সুদ খাও, তোমার ঘুষ খাইতে মনে চায় তো তুমি ঘুষ খাও, তোমার বেহায়াপনা আর বেলাল্লাপনা করতে মনে চায় তো বেহায়াপনা আর বেলাল্লাপনা করো, তোমার জন্মদিন পালন করতে মনে চায় তো তুমি জন্মদিন পালন করো, তোমার মৃত্যু দিবস পালন করতে মনে চাইতো তুমি পালন করো, তোমার বিবাহের অনুষ্ঠানে বেহায়াপনা আর বেলাল্লাপনা করতে চাইতো তুমি তা পালন করো, তোমার বিবাহের অনুষ্ঠানে অপচয় করতে মনে চাইতো অপচয় করো। এটা শয়তান আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে, আমাদের ব্রেনের ভিতরে সেভ করে দিয়েছে, এই জন্য আজকে আমরা তাই করতেছি। অথচ আল্লাহ বলতেছেন তোমরা অপচয় করো না। ভাই সুন্নত পড়ে বসেন, সুন্নত পড়ে তারপর বসেন। আল্লাহ তাআলা শরিয়াত ইসলাম যেটাকে নিষেধ করেছেন সেটাই আমার চোখে ভালো লাগে। আল্লাহ বলতেছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তোমাদেরকে আমি যে হালাল এবং যে পবিত্র জিনিস দিয়েছি সেখান থেকে তোমরা খাও, সেখান থেকে তোমরা পান করো, সেখান থেকে তোমরা ব্যয় করো, সেখান থেকে তোমরা উপার্জন করো। ওয়াশকুরু নি'মাতিল্লাহ, এবং আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা খাবার খাইতে বসি তো আল্লাহর নাম নেই না, খাবার শেষে বলি তো আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমাদের এমন এক অবস্থা হয়ে গেছে, আমাদের আজকে এমন এক অবস্থা হয়ে গেছে, খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলি না, খাবারের শেষেও আলহামদুলিল্লাহ বলি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা শয়তানের ওয়াসওয়াসায় এমনিভাবে পড়েছি। ইসলাম বলতেছে যখন তোমরা ঘরে ঢুকবে তো আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকবে। যদি আল্লাহর নাম নিয়ে ঘরে না ঢুকো তো শয়তান তোমার সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করবে এবং তার আরো সাথীবর্গ যারা আছে তাদেরকে বলবে, এই আমরা এখানে থাকার জন্য জায়গা পেয়েছি, আমরা এখানে খাবারের জন্য জায়গা পেয়েছি, আমরা এই ঘরের ভিতরে আনন্দ ফুর্তির জন্য জায়গা পেয়েছি। এটা কি কাল্পনিক না বাস্তব? এটা বাস্তব। শয়তান এই কথা বলে, এটা বাস্তব, এটা ইসলাম বলতেছে, শরিয়ত বলতেছে, এটা বাস্তব কথা। আপনি আমি যদি ঘরের ভিতরে বিসমিল্লাহ আল্লাহর নাম না পড়ে, দোয়া না পড়ে ঘরের ভিতরে ঢুকি, এক শয়তান আরেক শয়তানকে বলে, এই আজকে আমরা খাবারের জন্য জায়গা পেয়েছি, আজকে আমরা থাকার জন্য ঘর পেয়েছি, আজকে আমরা আনন্দ ফুর্তি করার জন্য স্থান পেয়েছি, তো তোমরা ঢোকো, যা ইচ্ছা তাই করো। এটা কি কাল্পনিক না বাস্তব? এটা বাস্তব। খাবার শুরুতে যদি বিসমিল্লাহ না বলি সেখান থেকে শয়তান খায়, পান করার সময় যদি আল্লাহর নাম না নেই তাহলে সেখান থেকে শয়তান খায়। এটা কি বাস্তব না কাল্পনিক? এটা বাস্তব, এটা ইসলাম বাস্তব। শয়তান, ইবলিস শয়তান স্বয়ং খায়, স্বয়ং খায়। আপনি যখন টয়লেটে যান, আপনি যখন বাথরুমে যান, প্রস্রাব করার জন্য ঢোকেন বা টয়লেট করার জন্য ঢোকেন, সেখানে যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না পড়ে, যদি দোয়া না পড়ে সেখানে ঢোকেন, তাহলে লজ্জার স্থান শয়তান দেখে এবং আনন্দ ফুর্তি করতে থাকে। এটা কি কাল্পনিক না বাস্তব? এটা বাস্তব। শয়তান বাহিরে বসে কল্পনা করতে থাকে, আনন্দ ফুর্তি করতে থাকে। লজ্জার স্থান দেখে শয়তান। যদি টয়লেট শেষ করে বাইর হওয়ার সময় গুফরানাকা যদি না বলি তাহলে শয়তান খুশি হয়।
আর যদি এই বিসমিল্লাহ বলে টয়লেটে ঢুকি, যদি দোয়া পড়ে টয়লেটে ঢুকি, টয়লেট থেকে বের হয়ে যদি দোয়া পড়ি, তাহলে ইসলাম শরিয়ত আল্লাহ তাআলা খুশি হয় আর শয়তান নারাজ হয়। ঘরের ভিতরে যখন ঢুকবেন বিসমিল্লাহ দোয়া না পড়ে যখন না ঢুকবেন, শয়তান খুশি হয়। আর যদি আপনি ঘরের ভিতরে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম পড়ে ঘরে ঢোকেন, তাহলে শয়তান নারাজ হয়। খানা খাবার শুরুতে, পানি খাবার শুরুতে যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি না পড়েন তো শয়তান খুশি হয়, আর পড়লে আল্লাহ তাআলা খুশি হয়। এখন আপনি কাকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন না আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। স্ত্রী সহবাসের সময় যখন দোয়া না পড়ি, তখন শয়তান সেটা দেখে বাইরে বসে হাততালি দেয় এবং সেটা নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকে। আরও যে সাথীবর্গ আছে তাদেরকে ডেকে ডেকে আনে, এই যে দেখো দেখো অমুকে তার স্ত্রীর সাথে সহবাস করতেছে, আজকে দেখো। যদি দোয়া না পড়ে তাহলে শয়তান এটা দেখে, এটা কি কাল্পনিক না বাস্তব? এটা বাস্তব। আপনি যদি নামাজ না পড়েন তাহলে শয়তান খুশি হয়, শয়তান খুশি হয় আর আল্লাহ তাআলা নারাজ হয়। এটা কি কাল্পনিক না বাস্তব? আপনাকে শয়তানের সাথে জিহাদ করতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। আর শয়তানের সাথে যুদ্ধ করার সর্বোচ্চ স্তর হলো, সর্বোচ্চ যে যুদ্ধটা সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। আপনি যখনই নামাজে আসবেন, যখনই শয়তান নারাজ হবে, তখনই আপনার সাথে যুদ্ধে হেরে গেল। যখনই আজান হয়ে গেল, আপনি মসজিদে আসলেন না, আপনি নামাজ পড়লেন না, তখন শয়তান বিজয় হয়ে গেল। তখন শয়তান বিজয় হয়ে গেল, শয়তান খুশি হয়ে গেল। আপনি আমি অহরহ প্রতিদিন শয়তানকে খুশি করতেছি, আল্লাহ তাআলাকে নারাজ করে। জান্নাত থেকে আপনার আমার দূরত্ব অনেক দূরে নিয়ে যাচ্ছি, আর জাহান্নামকে আমরা কাছে নিয়ে আসছি নামাজ না পড়ে। আপনি যদি এই নামাজের ব্যাপারে শয়তানের সাথে যুদ্ধ করে জিতে যান, তাহলে আপনার আরও যত ইবাদত আছে সমস্ত ইবাদতে আপনি শয়তানের সাথে যুদ্ধ করে জিহাদ করে আপনি বিজয় লাভ করতে পারবেন। আমাদের 1 নাম্বার কাজ হলো শয়তানের সাথে যুদ্ধ করা, সেটা হলো সালাত আদায় করা 5 ওয়াক্ত। যদি আমি এখানে হেরে যাই, যদি আপনি এখানে হেরে যান, তাহলে আর যত আমল আছে সমস্ত আমলে আপনি শয়তানের কাছে হেরে যাবেন। আপনার নামাজ ভালো লাগবে না, আপনার রোজা ভালো লাগবে না, আপনার হজ ভালো লাগবে না, আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ইসলামিক কথাবার্তা শুনতে আপনার ভালো লাগবে না, আপনার শরীর জ্বলবে, আপনার শরীর জ্বলবে। ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলতেছেন, কোন ব্যক্তির কাছে যদি গান বাজনা ভালো লাগে, কোন ব্যক্তির কাছে যদি গান বাজনা ভালো লাগে, ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলতেছেন মৃত্যুর সময় তার কালিমা ঘৃণা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে তার ঘৃণা লাগবে। যদি কেউ জীবিত থাকা অবস্থায় গান বাজনা তার ভালো লাগে, বাদ্যযন্ত্র তার ভালো লাগে, মৃত্যুর সময় কালিমা তার ভালো লাগবে না, তার অপছন্দ হবে, কালিমা তার কাছে ঘৃণিত মনে হবে। এখন চিন্তা করেন, আপনার মৃত্যুর সময় যদি কালিমা না হয়, কালিমা নসিব না হয় আপনার মৃত্যুর সময়, আপনার অবস্থা কি হবে? আপনার তো গান ভালো লাগে, আপনার তো বাজনা ভালো লাগে, আপনার তো ওই বেশ্যা মহিলাদের নাচ দেখতে ভালো লাগে, ওই বেহায়াপনা আর বেলাল্লাপনা আপনার ভালো লাগে। আপনাকে এ থেকে নিষেধ করলে আপনার শরীর গজগজ করে জ্বলে ওঠে। অথচ ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে, আর আমাদের কাছে এগুলো ভালো লাগে। শয়তান আমাদের চোখে এগুলো ভালো লাগিয়ে দেয়। তবে আপনি যখনই দেখবেন যে আপনার গান ভালো লাগতেছে, এখন আর ফজরের সময় মসজিদে আসতে মনে চাইতেছে না, জোহরের সময় আসতে মনে চাইতেছে না, আসর মাগরিব এশায় আসতে মনে চাইতেছে না, তখনই মনে করবেন যে শয়তান আমার পিছনে লেগে আছে। তখনই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে একেবারে লাফ দিয়ে উঠে সালাতের জন্য মসজিদে আসতে হবে। তখনই শয়তান নারাজ হবে আর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আর আপনি জান্নাতের তত কাছাকাছি যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর ভিতরে যত আমল আছে তার ভিতরে একটি আমল আপনাকে একেবারে আল্লাহর নিকটবর্তী করে দেয়, একটা আমল একেবারে আল্লাহর কাছাকাছি করে দেয়। সেই আমলটা কি? সেই আমলটা হলো নামাজের ভিতরে যে সেজদা করি, এই সেজদাটা, সেজদায় যখন যাই তখন একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যাই, একেবারেই নিকটে হয়ে যাই। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে লালন পালন করছেন, আপনাকে রিজিক দিচ্ছেন, আপনাকে শক্তি দিয়েছেন, আপনাকে কুওয়াত দিয়েছেন, আপনাকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, আপনাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, আপনাকে হাত দিয়েছে তো হাতের শক্তি দিয়েছে। এই শুকরিয়া আদায় আপনি কিভাবে করবেন?
সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে, নামাজের কোনো খোঁজখবর নাই। ইসলামের কোনো বিধিবিধান আপনার কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কালিমা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ইসলামিক কোনো কথা আপনার ভালো লাগে না, কোনো নসিহত আপনার কাছে ভালো লাগে না, আপনার শরীরের রক্ত গরম হয়ে যায়। এখান থেকে ফিরে আসতে হবে, শয়তানকে নারাজ করতে হবে, আর শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি, তো যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা আন-নাহলের 114 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলার যেই তোমাদেরকে হালাল এবং পবিত্র রিজিক দিয়েছে সেখান থেকে তোমরা খাও, ওয়াশকুরু নি'মাতিল্লাহ, এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। 17 নম্বর সূরা বনী ইসরাইল এর 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এই যে প্রথম আয়াত বলতেছিলাম যে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা এর 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আর যখন তোমরা ব্যয় করবে নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, যখন তোমরা ব্যয় করবে তখন অপব্যয় করবে না, তোমরা অপচয় করবে না, যতটুকু প্রয়োজন ততটুকু নাও, অপচয় করো না, এবং তোমরা কৃপণতাও করো না, একেবারে কমও ক্রয় করো না, এবং অতিরিক্ত তোমরা ক্রয় করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিষেধ করেছেন। বরং মধ্যম পন্থায় তোমরা অপব্যয় করো, মধ্যম পন্থায় তোমরা ব্যয় করো, মধ্যম পন্থায় ব্যয় করতে বলেছেন, বেশিও না, কৃপণতাও করতে নিষেধ করেছেন, এবং অপচয় করতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। অপচয় করতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। দেখেন, আজকে যে কোনো একটা অনুষ্ঠানে আমরা কি পরিমাণ অপচয় করি। এখন আমরা বলতে পারি সৌদি আরব তো এই কাজ করে, সৌদি আরব তো বড় একটা আরাম একটা উট নিয়ে বসে, বড় একটা দুম্বা নিয়ে বসে, 3-4 জন ছিঁড়ে বেড়ে খেয়ে তারপর ফেলে দেয়। তার চিন্তা বাদ দেন, আপনার ছেলের বিবাহে, আপনার মেয়ের বিবাহে, আপনার ভাইয়ের বিবাহে আপনি কি পরিমাণ অপচয় করতেছেন সেটা আপনি দেখেন। এত অপচয় করার কোনো প্রয়োজন ছিল না, এত মানুষের কোনো প্রয়োজন ছিল না। যেই বিবাহের ভিতরে যত খরচ, ওই বিবাহের ভিতরে তত গণ্ডগোল। যেই বিবাহের ভিতরে, যেই অনুষ্ঠানে যত খরচ করবেন, ওই বিবাহের ভিতরে অত গণ্ডগোল লাগবে, তত গণ্ডগোল লাগবে। আপনি সাদা মাঠা হয়ে একেবারে বিবাহ দেন, আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার ছেলেকে বিবাহ করান, তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন, বরকত দিবেন। কিন্তু আপনি বলতেছেন আমার এত হাজার লোক খাওয়াতে হবে, এত শত লোক খাওয়াতে হবে, না হলে মানুষ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে। আরে পাড়া প্রতিবেশী যাই বলুক না বলুক, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অপচয় করতে নিষেধ করেছেন। আজকে আপনি আমাকে দাওয়াত দিলেন, আপনার অনুষ্ঠানে গিয়ে আমি খাইলাম এবং 1000 টাকা দিয়ে আসলাম, আবার আমার অনুষ্ঠানে আপনাকে আসতে হবে, সেখানে 1000 টাকা দিতে হবে। এটা কেমন সিস্টেম ভাই? আপনার খাওয়াইতে মনে চায় তো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খাওয়াইয়ে দেন, কিন্তু আপনাকে 2000, 5000, 10,000 এত পুরস্কার দিতে হবে, এত গিফট করতে হবে কেন? এটা ইসলাম বৈধ করে নাই, এটা ইসলাম জায়েজ করে নাই। ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, যারা বিবাহ করবেন, যাদের সন্তানদেরকে বিবাহ দিবেন, ছেলে হোক মেয়ে হোক, তারা একেবারে সাদামাঠা অল্প খরচে একেবারে ঘনিষ্ঠ যে কজন আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে একটা অলিমা করিয়ে দেন, খাবার খাওয়াই দেন, বা শেষ। এবং বিবাহের ভিতরে যদি কাবিন বেশি ধরেন, নিয়ত কি থাকে দেখেন, নিয়ত থাকে যদি আমার মেয়েকে বিবাহ দেয় 5 লক্ষ টাকার নিচে যদি কাবিন ধরি, তাহলে ওই ছেলে তালাক দিতে পারে। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যদি কাবিন ধরি, তাহলে আর তালাক দিতে পারবে না। কোথা থেকে এত টাকা দিবে? আপনার নিয়তের ভিতরে গরমিল,
আপনার নিয়তের ভিতরে গড়বিল। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন আপনার ফল তেমন পাবেন। যদি তালাকি দিতে মনে চায় 5 লাখ টাকা আর 10 লাখ টাকা কি, যত 1 কোটি টাকা ধরলেও ওই পুরুষ তালাক দিবেই দিবে। আপনি কি মনে করেছেন যে এত এত যারা টাকা মোহর ধরে তাদের মেয়ের তালাক হয় না, তাদের ছেলের তালাক হয় না? অথচ তাদের মেয়েদেরই বেশি তালাক হয়, ডিভোর্স তাদের মেয়েদেরই বেশি হয়। আর যাদের বিবাহের ভিতরে একেবারে 20,000 বা 50,000 টাকা দেন মোহর ধরলেন, দেখবেন ওই বিবাহ টিকে যায়। তারপরেও যে মানে একেবারে যে তালাক হবে না তা না, তালাক তাদের ভিতরেও হয়। যবে তারা বেশি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের তালাক বেশি হয়। আপনি একটু আরেকটা জিনিস চিন্তা করেন, যাদের বাচ্চা হবে, যে মহিলাদের বাচ্চা হবে, আগে থেকেই যারা নিয়ত করে রাখে যে না সিজার করতে হবে, তাদেরই সিজার করতে হয়। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে না যেমনিভাবে হোক তেমনিভাবে হোক আমি সিজারে নেব না, আমি হাসপাতালে নেব না, দেখবেন আপনার ওই বাচ্চাটা নর্মালি হবে। আপনার নিয়ত যেমন আপনি ফল তেমন পাবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আহমদ এবং ইবনে মাজার ভিতরে হাদিসটি রয়েছে, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনিল ইসরাফি ফিল মাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অপচয় করতেও নিষেধ করেছেন। এমনকি ওযুর সময় আপনি একেবারে জোরে ট্যাপ ছেড়ে, জোরে পানি ছেড়ে ফসফস করে 2 বালতি পানি শেষ করে আপনি ওযু করতেছেন, অথচ আপনি যদি ইচ্ছা করেন আধা ঝক পানি দিয়ে আপনি ইচ্ছা ওযু করতে পারেন। শীতের সময় যাদের গরম পানি লাগে তারা কি 1 বালতি গরম পানি করে ওযুর সময়? না, 1 ঝক পানি যদি গরম করে তার অর্ধেক থেকে যায়, অর্ধেকের বেশি থেকে যায় যদি ওযু করে। আর ট্যাপ ছাড়ে এমন জোরে ছাড়ে আশেপাশের কয়েকজন মানুষকে ভিজিয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অপচয় করতেও নিষেধ করেছেন। আর অন্যান্য জিনিস তো দূরের কথা, পানির কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই বাংলাদেশে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের জন্য বলে দিয়েছেন যে তোমরা অপচয় করো না, এমনকি পানি অপচয় করো না। আর অন্যান্য খাবার তো দূরের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, এটি হলো নাসাই এবং ইবনে মাজার ভিতরে হাদিসটি রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু গায়রা ইসরাফি ওয়ালা মাখিরা। তোমরা খাও এবং তোমরা পান করো, তোমরা দান সদকা করো, তোমরা পোশাক ক্রয় করো, কিন্তু অপচয় এবং অহংকার করো না। আল্লাহর নবী বলতেছেন তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান সদকা করো, তোমরা পোশাক আশাক ক্রয় করো, তবে এই খাবার আর এই পোশাক আশাকের ব্যাপারে তোমরা অপচয় করো না এবং এই পোশাক নিয়ে তোমরা অহংকার করো না। আমার এই দামি পোশাক আমার পাশে দাঁড়াইতে পারবে না। মসজিদে এসেছে, ঈদের নামাজে এসেছে, নতুন পোশাক পরে ইস্তারি করা, একেবারে 5,000 টাকা দামের পোশাক, তার পাশে একজন গরিব লোক, তাকে দাঁড়াইতে দেয় না। হয়তো বা তাকে সরিয়ে দেয় অথবা নিজে সরে আরেক জায়গায় দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করতেও নিষেধ করে দিয়েছেন। অহংকার করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। অপচয় করতেও আল্লাহ ইসলাম নিষেধ করে দিয়েছেন। শরীয়ত অপচয় করতেও নিষেধ করে দিয়েছেন। কারণ কি পরিমাণ অপচয় আমরা করতেছি। প্রিয় উপস্থিতি, সূরা নাহাল 16 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যুয়্যিনা লাহুমু শাইতানু আমালাহুম। যে আয়াতটি শুরুতে বলেছিলাম, শয়তান আমাদের অপকর্মকে সুন্দর করে তোলে। আমরা যে অপকর্ম করি এটা শয়তান আমাদের কাছে সুন্দর করে তোলে। না আহে বাবা, এটাই তো ভালো লাগতেছে, তুমি কেন এটা করতেছো, এটাই তো ভালো লাগতেছে, কোরআন তেলাওয়াত কেন ছাড়বা, তো একটু গান শোনো, তো একটু নাটক দেখো, এটাই তো ভালো লাগতেছে। আমাদের এমন একটি অভ্যাস হয়ে গেছে, শরীয়ত যেটাকে হালাল করেছে সেটা আমাদের কাছে হারাম মনে হয়, আর শরীয়ত যেটাকে হারাম করেছে সেটা আমাদের কাছে হালাল মনে হয়। যদি তাই না হতো তাহলে জুয়া কেন আমরা খেলি, তাহলে কেন আমরা মদ খাই, কেন আমরা ফেন্সিডিল খাই, কেন আমরা নেশাদার দ্রব্য বিক্রি করি, কেন আমরা নেশাদার দ্রব্য আমরা ভক্ষণ করি, কেন আমরা সেবন করি, কেন আমরা সুদ খাই, কেন আমরা ঘুষ খাই, কেন আমরা মানুষকে ঠকাই? এগুলো ইসলাম নিষেধ করে দিয়েছে আর এগুলো আমাদের কাছে ভালো লাগে। গান বাজনা বাদ্যযন্ত্র ইসলাম নিষেধ করে দিয়েছে আর এটাই আমাদের কাছে ভালো লাগে। শয়তান আমাদের দৃষ্টিতে এটা ভালো করে তোলে, এটা পছন্দনীয় করে তোলে।
এই জন্য একটু আগে বলেছিলাম যে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনার জিন্দিগি থেকে কত বছর চলে গেছে? কারো 10, কারো 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 60 বছর চলে গেছে। আপনি এই 50-60 বছরের হায়াতে, আপনার এই 30-40 বছরের হায়াতে কতটুকু কি করতে পেরেছেন? যখন জাহান্নামকে উপস্থিত করা হবে সামনে, তখন মানুষের চক্ষু খুলে যাবে, হায় হায়, আমি যদি ওই পারে, অর্থাৎ এই দুনিয়াতে বসে যদি এই পারের জন্য, এই পরকালের জন্য কিছু আমল নিয়ে আসতাম, তাহলে আজকে আমার জন্য কতই না ভালো হতো, আজকে আমার জন্য কতই না ভালো হতো। তখন আর আফসোস করে কি হবে ভাই? তখন আর আফসোস করে কি হবে? কোনো আর আফসোস করে কিছুই হবে না। এই দুনিয়াতে আসতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মুনাফিক, হে পাপিষ্ঠ, হে নাফরমান, তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হলো, আজকে তোমরা জাহান্নামে যাও, আর মুমিনদেরকে আমি আলাদা করে দিলাম, আজকে তোমরা জান্নাতে যাও। মুনাফিক হয়ে, নাফরমান হয়ে, পাপিষ্ঠ হয়ে এই দুনিয়াতে টিকে থাকার জন্য চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে এই দুনিয়াতে টিকে থাকার চেষ্টা করিয়েন না। ইসলাম যেভাবে বলেন সেইভাবে চলার চেষ্টা করেন, শরিয়ত যেভাবে বলে সেইভাবে চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে, আল্লাহ তাআলা আপনার রিজিকে, আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দিবেন, পরিপূর্ণ বরকত দিয়ে ভরে দিবেন। কিন্তু আপনার কাছে ইসলাম ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনি দোকান থেকে একটা সিগারেট ধরিয়ে তারপর রাস্তা দিয়ে হাঁটতেছেন আর খাইতেছেন। আপনার এই দাড়ির সাথে, আপনার এই টুপির সাথে, আপনার এই জামার সাথে কি ওই বিড়ি মানায়? কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় বেয়াকুফ হলে এই কাজ করতে পারে? নামাজ পড়তেছে, নামাজ পড়ে বের হয়ে তার দাড়ি টুপি সব কিছুই ঠিক আছে, সে মুখের ভিতরে সিগারেট নিয়ে তারপর বের হচ্ছে। জুমার নামাজ পড়ে বের হয়ে তারপরে সিগারেট মুখে নেবে। ওই ছাতার মাথাটা কেন খেতে হবে? ওই জিনিসটা না খেলে কি হয়? আপনি কি মারা যাবেন? যারা না খায় তারা কি মারা যাবে? যদি ওটা হালালি হয়ে থাকতো তাহলে আপনি কেন গোপনে খান? প্রকাশ্যে খাইতেন। আমি সালাত পরে যদি বাজারে গিয়ে একটি বিড়ি ধরিয়ে এইভাবে তারপর হাঁটতে হাঁটতে বাসায় আসি, কেমন লাগবে আপনাদের কাছে? আপনার আমার মেয়ের বিবাহের ভিতরে যদি গান বাজনা, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহে যদি আমি গান বাজনা ডেকসেট বাজাই, কেমন লাগবে? ইমাম সাহেবের চাকরি আর থাকবে না। আমার ছেলের বিবাহে যদি আমি জন্মদিন পালন করি, তাহলে আপনারাই আমাকে ঘর ধরে মসজিদ থেকে বের করে দেবেন। আমার এই জিন্দিগিতে, আমার এই বয়সে আমি তো একদিনও জন্মদিন পালন করি নাই, তো আমি কি মারা গেছি? আমার কি জীবন কি ভালোভাবে চলতেছে না? এখানে অনেক মুরব্বী আছে যাদের জন্মদিন পালন করে নাই, তারা কি মারা গেছে? তাদের জিন্দিগি কি চলে না? তাদের হায়াত কি চলে না? তারা কি না খেয়ে আছে? আরে ভাই, আপনার অনুতপ্ত হওয়া উচিত যে আমার জীবন থেকে 20টা বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, আমি এই জিন্দিগিতে কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু নেকি অর্জন করতে পেরেছি, এটা আপনাকে আমাকে চিন্তা করা উচিত ছিল। কিন্তু আপনাকে যখন বলতে যাই, আপনার শরীর মাথা গরম হয়ে যায়। হুজুর কেন আসবে এখানে বাধা দিতে? ওখানে কেন বাধা দিল না? ওখানে বাধা দেয় নাই মানে ওটা হালাল হয়ে গেছে, আর এখানে বাধা দিয়েছে মানে এটা হারাম হয়ে গেছে। সুদ ইমাম সাহেব খাইলেও হারাম, বড় কাবাগরের ইমাম সাহেব খাইলেও হারাম, আর একজন মুসিমেতর খাইলেও হারাম। শুকর ইসলামে হারাম করে দিয়েছে না হালাল? কথা বলেন, শুকুর কি ইসলামে হালাল না হারাম? ইসলামে গরু, গরু কি হালাল? যদি এটা মারা যায় তাহলে তাহলে হারাম, তাহলে হারাম। আপনার একটা গরু ছিল, গরুটা মারা গেছে, দাম হলো 5 লক্ষ টাকা। কি করবেন? 5 লক্ষ টাকা একেবারে মাটির নিচে পুঁতে রাখবেন? তো বাজারে জব দিয়ে ফ্রি বিতরণ করতেছেন আর বলতেছেন যে না, এই গরুটা মারা গেছিল। 700-800 টাকা যে গরুর গোস্ত, সেটা মাগনাও নেবেন, আপনাকে ধরে পিটাবে। আপনি বুঝতেছেন যে এটা ঘৃণার বিষয়, এটা হলো হারাম বিষয়, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা শরিয়ত সাপোর্ট করে না, এটা আমার কাছে ঘৃণা লাগে। মরা গরু আপনি খেতে পারেন না, মরা মুরগিটা আপনি খেতে পারেন না, আপনার 20,000 টাকা দামের যে ছাগলটা আছে সেটা মারা গেল, সেটা আপনি জব দিয়ে খেতে পারতেছেন না, আপনার কাছে এটা ঘৃণা লাগে। আপনি যে নামাজ পড়েন, আপনার কাছে এটা ঘৃণা লাগে না? আপনি যে গান বাজনা শোনেন, এটা কি আপনার কাছে ঘৃণা লাগে না? হুবহু একইভাবে হারাম। কেমন হারাম? গু যেমন হারাম, এই জন্মদিবস পালন করা তেমনি ভাবে হারাম। গু যেমনি ভাবে হারাম, শুকুর যেমনি ভাবে হারাম, এই মৃত্যু দিবস পালন করা তেমনি ভাবে হারাম। ইসলাম এটাকে সাপোর্ট করে না। আপনি চল্লিশা করবেন, এটা ইসলামে সাপোর্ট করে না। আপনি বছরের মাথায় যে আপনার বাবা মারা গেল, আপনার দাদা মারা গেল, সেখানে লোকদেরকে নিয়ে খাওয়াচ্ছেন, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম বৈধ রাখে নাই।
এটা বেদাত, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি সবের উদ্দেশ্য করতেছেন, আপনার ছেলের জন্মদিবস, মেয়ের জন্মদিবস পালন করতেছেন, মৃত্যু দিবস পালন করতেছেন। গু যেমনিভাবে হারাম, গু যদি 1 প্লেট দেওয়া হয় পায়খানা, তাহলে কেউ খাবে? তাহলে ওই জন্মদিনের ছাতাটা কেন পালন করতে হবে? ওই মৃত্যু দিনের ছাতাটা কেন পালন করতে হবে? কেন বোঝেন না এত সহজ কথাটা? কেন বোঝেন না আপনি এই সহজ কথাটা? আপনাকে কেন ওই গান বাজনায় যেতে হবে? কেন যেতে হবে সেখানে? কেন আপনার কাছে গান বাজনা ভালো লাগবে? শুরুতে যে কথাটা বলেছিলাম, ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলতেছেন, কারো যদি গান বাজনা ভালো লাগে, আরে আমার তো এই গানটা ভালো লাগে, আরে আমার তো ওই গানটা ভালো লাগে, তো তোমার গান ভালো লাগে, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় কালিমা তোমার কাছে ঘৃণিত মনে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেল, তাহলে সে ফাদাখালাল জান্নাহ, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করে নেবে। আর আপনার কাছে গান ভালো লাগে মানে মৃত্যুর সময় কালিমা আপনার কাছে ঘৃণিত মনে হবে, আর আপনি ফাদাখালান নার, জান্নাতে জাহান্নামে প্রবেশ করবেন, কারণ মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হয় নাই। ইসলাম যেটাকে নিষেধ করে দিয়েছেন সেটা আপনার ভালো লাগে মানে আপনি সাথে সাথে কাফের হয়ে গেছেন, আপনি আর মুসলিম নাই, আপনি আর মুসলিম নাই, আপনি আর মুসলিম নাই। আজকে মসজিদ থেকে ঘোষণা হলো, আমি ঘোষণা দিচ্ছি, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমি তো চিনি কে কে নামাজ পড়ে আর কে কে না পড়ে এই মহল্লার, আমি তাদের জানাজায় যাব না ইনশাল্লাহ, আমি তাদের জানাজায় যাব না। যেই সমস্ত বাড়ির ভিতরে বিবাহ হোক আর জন্মদিবস পালন হোক, সেই বাড়ির যদি কোনো মানুষ মারা যায়, আমি সেই জানাজা পড়াবো না ইনশাল্লাহ। আমার যদি চাকরি যায় যাও, আমি কিন্তু সেই জানাজা পড়াবো না ইনশাল্লাহ। আপনার কাছে গান ভালো লাগবে, আর আপনার কাছে বেহায়াপনা আর বেলাল্লাপনা ভালো লাগবে, আপনার কাছে ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাচ ভালো লাগবে, আর আপনি মুসলিম দাবি করবেন, আর ওইখানে গিয়ে মসজিদের ইমাম সাহেব গিয়ে জানাজা পড়বে, সেটা কুচ্ছিনকাল হতে পারে। আপনি তো সাথে সাথে কাফির হয়ে গেছেন, আপনার তো জানাজা নাই, আপনার তো মুসলিমের মতো যেমনিভাবে গোবর করা হয় তেমনিভাবে কবর নাই, যেমনিভাবে আপনার গরুটা মারা গেলে ওই যে একটু মাটি খনন করে সেখানে পুঁতে রাখেন, আপনার অবস্থাও তেমনিভাবে দিতে হবে। এইটাই শরীয়ত বলে, এইটাই ইসলাম বলে। আপনি টোটো কোম্পানির ম্যানেজার হবেন আর এখান থেকে সেখান থেকে ঘুরবেন, আর শরীয়ত আপনার কাছে ভালো লাগবে না, আর মৃত্যুর পরে আসবেন, হুজুর একটু জানাজা পড়ে দেন, এতই সহজ। ইমাম সাহেব জানাজা পড়ে দিল আর আপনি চালচালেই জান্নাতে চলে গেলেন। কবর পাশে নেই গান বাজনা বাজায়, যদি বলা হয় ভাই আপনার বাবার কবর, ভাই আপনার দাদার কবর এখানে, বলতেছে সে কবর থেকে লাফ দিয়ে উঠুক, কোনো সমস্যা নেই, অমুকে যে বাজাইছে তমুকে যে বাজাইছে, সেখানে কেন গেলেন না? কত বড় জানোয়ার হলে এই কথা বলতে পারে, কত বড় হাইওয়ান হলে এই কথা বলতে পারে। বাবার কবরটা বাড়ির দরজায় একেবারে গেটের সাথে, সেখানে বক্স বাজিয়ে গান বাজাইতেছে, আর যদি বলা হয় তাহলে বলে যে আমার বাবা ওখান থেকে লাফ দিয়ে উঠুক, কোনো সমস্যা নেই, আমি বাজাবোই বাজাবো, কোনো সমস্যা নেই। মুসলিম যুবক সেখানে গিয়ে নাচানাচি করতেছে, মুসলিম নামদারি মুসলিম মেয়েগুলো সেখানে গিয়ে নাচানাচি করতেছে, মহিলাগুলো নাচানাচি করতেছে, অথচ তারা ওই মহিলাগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মহিলাগুলো রমজান মাসে পুরো সিয়াম পালন করে, দান সদকা করে, কিন্তু তারা সেখানে নাচতেছে। কত বড় নির্লজ্জ হলে এই কাজ করতে পারে, কত বড় বিশ্বাস হলে এই কাজ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাকে বেবিচারিণী বলেছেন, ওই সমস্ত মহিলাকে বেবিচারিণী, যেটা খাস বাংলায় বেশ্যা বলা হয়, যারা তাদের শরীরকে প্রদর্শন করিয়ে ভিন পুরুষের সামনে নাচবে আর গাবে আর আনন্দ ফুর্তি করবে, ওই মহিলাকে আল্লাহ রাসূল বলতেছেন যে ওই মহিলা হলো বেবিচারিণী মহিলা। এখন আপনি কি করবেন? আল্লাহর নবী তো বলে দিয়েছেন, ইসলাম তো বলে দিয়েছেন, এই আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, এ হলো বেবিচারিণী মহিলা। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি ইনসানা মাজরিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শয়তান মানুষের রগে রগে রক্তের সাথে মিশে মিশে মানুষের শরীরের রক্তের সাথে চলে। এটা কি কাল্পনিক না বাস্তব ভাই? বাস্তব এ কথা যে শয়তান মানুষের রগে রগে চলে, রক্তের সাথে চলে।
এই জন্য ইসলাম বলতেছেন যে তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। রোজা রাখলে রক্তের কণিকা, যে রক্তের কণিকাটা ছোট হয়ে যায় আর এটা চলতে খুব কষ্ট হয়, আর শয়তান এর ভিতরে চলতে খুব দুর্বল হয়ে যায়। আপনি যত পেট ভরে খাবেন, যত খাবার খাবেন, আপনার শরীর যত খাবার ভিতরে ঢুকাবেন, আপনার শরীরের ভিতর রক্ত তত চলাচল করবে, আর শয়তান বেশি চলাচল করবে। শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়? আপনার এই যে রগ আছে, রগের ভিতর দিয়ে যে রক্ত চলতেছে, আপনি কি টের পান? আপনি কি আলাপ পান? এই যে মোটা মোটা রগ দিয়ে রক্ত চলতেছে, কেউ কি আলাপ পায়? শয়তান তেমনি ভাবে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে নেক্সট সূরাতে। আমাদের কাছে এটাই ভালো লাগতেছে, আমাদের কাছে এটাই ভালো লাগতেছে। তাহলে শুরুতে যেই কথাটা বলেছিলাম, শুরুর দিকে যেই কথাটা বলেছিলাম যে যখন কেউ ঘরের ভিতরে বিসমিল্লাহ না বলে প্রবেশ করে, তাহলে শয়তান সেখানে ঢুকে, সেখানে খায়, সেখানে ঘুমায়, সেখানে আড্ডা দেয়। এটা হলো বাস্তব, এটা কাল্পনিক না। আপনি টয়লেটে গেলে সেখানে যদি দোয়া পরে না ঢোকেন, শয়তান দেখে, শয়তান আনন্দ করে, আপনার লজ্জাস্থান দেখে শয়তান সেখানে আনন্দ করে, এটা বাস্তব, কাল্পনিক না। স্ত্রী সহবাসের সময় দোয়া না পরে সহবাস করলে এটা শয়তান দেখে আনন্দ করে, এটা বাস্তব, কাল্পনিক না। প্রত্যেকটা বিধিবিধান ইসলাম সুন্দর করে দিয়েছে। তো খাও, বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, অপচয় করো না। ঘরের ভিতরে ঢোকো তো বিসমিল্লাহ বলো, দোয়া পরে ঢোকো। বাহির থেকে যখন বের হবে, ঘর থেকে যখন বের হবে, তখন তুমি ঘরের দোয়া যেটা আছে, বের হওয়ার যে দোয়াটা আছে সেটা পরে বের হও। তাহলে কি হবে? যদি কেউ বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা পরে বাড়ি থেকে বের হয়, তাহলে দুনিয়ার যত আপদ বিপদ আছে সমস্ত আপদ বিপদ থেকে ওই ব্যক্তি রক্ষা পাবে, আর এই ব্যক্তিকে আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে যাবে, আল্লাহ তাআলার দায়িত্বে নিয়ে যাবে। ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, এটা আমরা পারি না, এটা আমরা পারি না। কত বড় নাদান, কত বড় নাদান! সূরা ফাতিহাটা ঠিকমতো বলতে পারি না, সূরা ইখলাসটা ঠিকমতো বলতে পারি না, সূরা নাস ঠিকমতো বলতে পারি না, ছোট ছোট যে দোয়া দুরূদগুলো আছে সেগুলো পড়তে পারি না, কালিমা শাহাদাত, কালিমা তয়্যিবা এগুলো তো পারি না, এগুলো অর্থ তো দূরের কথা। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, যেটা পরে ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়, সেই কালিমাটা আমরা জানি না। কেন আমরা মুসলিম? আমার বাবা মুসলিম এই জন্য আমি মুসলিম, আমার দাদা মুসলিম এই জন্য আজকে আমি মুসলিম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল অপচয়, ভোগবিলাস ও ইসলামিক জীবন। এই বিষয়ের উপরে কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস এবং কিছু কোরআনের আয়াত পড়েছি, এর ব্যাখ্যা করেছি। আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।